রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রত্যেক দলের সাংসদকে নিজের চেম্বারে তলব করলেন। যে হই হট্টগোল, যে বিশৃঙ্খলা, তারপরে কিন্তু রাজ্যসভা চেয়ারম্যান প্রত্যেক দলের সাংসদদের নিজের চেম্বারে তলব করলেন। আবারও আমরা আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, এই যে নিজের চেম্বারে তলব করেছেন জগদীপ ধনখড়, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমাদের কাছে, বিস্তারিত জানাও। একদমই পায়েল, দেখো যে বিষয়টা বলছিলাম কিছুক্ষণ আগে, সবার প্রথম রিপাবলিক বাংলা আমরা দিল্লি থেকে যে খবর ব্রেক করলাম, যে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সমস্ত ফ্লোর লিডার্সদের তার নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন বৈঠকের জন্য। রাজ্যসভা মুলতুবি রাখা রয়েছে বেলা 12টা অবধি, তার আগে 11:30টার সময়, অর্থাৎ এখনই কিন্তু বৈঠকের জন্য নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়। মূলত যে হট্টগোলের পরিস্থিতি তৈরি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, তাতে আলোচনার কোনো জায়গা ছিল না। যে কারণেই ডেরেক ওব্রায়েনকে, তৃণমূল সাংসদকে রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে বারবার করে আলোচনার জন্য সুস্থ পরিবেশ বজায় রাখার আবেদন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানিয়েছিলেন বিরোধী সাংসদদের কাছে। কিন্তু ডেরেক ওব্রায়েনের মতো তৃণমূল সাংসদ তিনি যে আচরণ করেছেন তাতে আলোচনার পরিস্থিতি ছিল না। ইতিমধ্যে রাজ্যসভা বেলা 12টা অবধি একজন মুলতবি রাখা রয়েছে এবং সমস্ত ফ্লোর লিডারদের তার নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং সেখানে আলোচনা করা হবে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এভাবে তৃণমূল সাংসদরা হট্টগোল করতে থাকেন বা বিরোধী সাংসদরা যদি হট্টগোল করতে থাকেন, তাহলে আলোচনা হবে কিভাবে, সেই আলোচনার পরিস্থিতি যাতে বজায় থাকে সেই বিষয়ে বার্তা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর সামনে আসছে। পায়েল, ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমরা জানিয়ে রাখবো যে ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং তারপরেই কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে রাজ্যসভার চেয়ারম্যান জানিয়েছেন প্রত্যেক দলের সাংসদকে তার চেম্বারে তিনি ডেকে পাঠিয়েছেন। যে হই হট্টগোলের পরিস্থিতি, তাতে কোনো রকমই আলোচনা করা সম্ভব হচ্ছিল না, সেই কারণেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রত্যেক দলের সাংসদকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন বৈঠকের জন্য। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রত্যেক দলের সাংসদকে ডেকে পাঠিয়েছেন নিজের চেম্বারে বৈঠকের জন্য। তার কারণ একটাই, ডেরেক ওব্রায়েন তিনি কিন্তু যে হই হট্টগোলের পরিস্থিতি তৈরি করেছিলেন, কোনোভাবেই সেখানে কোনো রকম আলোচনা সম্ভব হচ্ছিল না। তাই ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং এর পাশাপাশি তিনি প্রত্যেক দলের যে সাংসদ রয়েছেন তাদেরকে ডেকে পাঠিয়েছেন নিজের চেম্বারে বৈঠকের জন্য। ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। কোনো রকম অভব্য আচরণ বরদাস্ত করা হবে না রাজ্যসভাতে, আলোচনার পরিস্থিতি রাখতে হবে সদনে, এমনটাই মন্তব্য রাজ্যসভার চেয়ারম্যানের। তার কারণ ডেরেক ওব্রায়েন লাগাতার রাজ্যসভাতে হই হট্টগোল করতে থাকেন, আলোচনার পরিস্থিতি তিনি রাখেননি এবং নিজের আসনে বসতেও তিনি অস্বীকার করেন। এরপরেই কিন্তু রাজ্যসভা থেকে বহিষ্কারের নির্দেশ দেন ডেরেক ওব্রায়েনকে চেয়ারম্যান এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে প্রত্যেক দলের সাংসদকে ডেকে পাঠিয়েছেন। আবারও আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, তুমি যেমনটা জানাচ্ছিলে যে প্রত্যেক দলের সাংসদকে ডেকে পাঠিয়েছেন তিনি তার চেম্বারে এবং বৈঠক হবে, এই বিষয়ে আর কি এই মুহূর্তে তোমার কাছে আপডেট রয়েছে আমাদেরকে আরও একবার জানাও। একেবারে পায়েল, দেখো একটু আগেই তোমাকে যেমনটা জানালাম, রিপাবলিক বাংলার দর্শকরা যারা এই মুহূর্তে সংসদের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রেখেছেন আমাদের টিভি স্ক্রিনে কিংবা ডিজিটালে, তাদের জন্য আরও একবার জানিয়ে রাখবো, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি সমস্ত ফ্লোর লিডারদের তলব করেছেন তার চেম্বারে বেলা 12টা অবধি। রাজ্যসভা মুলতবি রাখতে হয়েছে ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদের আচরণের জন্য। যে অভব্য আচরণ ডেরেক ওব্রায়েন করেছেন তাতে আলোচনার সুস্থ পরিবেশ রাজ্যসভায় ছিল না, সেই কারণেই কিন্তু মুলতবি রাখতে হয়েছে রাজ্যসভা বেলা 12টা অবধি এবং ডেরেক ওব্রায়েনকে কিন্তু রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এবং সমস্ত ফ্লোর লিডারদের এই মুহূর্তে বৈঠকে ডাকা হয়েছে জগদীপ ধনখড়
রাজ্যসভার চেয়ারম্যান তার নিজের চেম্বারে বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকে যাতে রাজ্যসভার কক্ষের ভিতরে আলোচনার সুস্থ পরিস্থিতি বজায় রাখেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাংসদেরা, সেই বিষয়ে বার্তা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করছেন প্রত্যেকে, এমনটাই সূত্রের খবর সামনে আসছে। এবং নিঃসন্দেহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সিআরপিএফের ডিজি, যেখানে দিল্লি পুলিশের স্পেশাল সেল তদন্ত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা যে আচরণ করছেন সংসদের ভিতরে, সেই আচরণ শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিনা, এই প্রশ্নও কিন্তু থাকবে পায়েল। এবং 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 ডেরেক ওব্রায়েন, তাকে বারবার করে বলা হয়েছিল যে আপনি নিজের আসনে গিয়ে বসুন, কিন্তু ডেরেক ওব্রায়েন তার নিজের চেয়ারে বসতে অস্বীকার করেন, হই হট্টগোল করতে থাকেন। তারপরে কিন্তু রাজ্যসভা বেলা 12টা অবধি মুলতবি রাখা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু নিজের চেম্বারে বৈঠকে কিন্তু এই মুহূর্তে সমস্ত ফ্লোর লিডারদের ডেকেছেন কিন্তু জগদীপ ধনকর, যিনি রাজ্যসভার চেয়ারম্যান। এবং নিঃসন্দেহে এই বৈঠকে কি বার্তা দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে পায়েল। একদমই ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বৈঠকে কি বার্তা দেওয়া হয় সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে, তার কারণ বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে রাজ্যসভা। তার একটাই কারণ, বিরোধীদের হই হট্টগোল, কোনো রকম আলোচনার পরিস্থিতি তারা রাখেনি। এবং সেই কারণেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি তার চেম্বারে প্রত্যেক সাংসদকে ডেকে পাঠিয়েছেন বৈঠকের জন্য। এবং এই বৈঠক থেকে ঠিক কি উঠে আসে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, হয়তো এমনটাই বার্তা দেওয়া হবে যাতে রাজ্যসভায় সুষ্ঠু পরিবেশ থাকে, যেখানে আলোচনা হতে পারে, যেখানে কথা বলার জায়গা থাকতে পারে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে, ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিয়েছেন জগদীপ ধনকর। তার কারণ একটাই, তিনি অভব্য আচরণ করেছিলেন, হই হট্টগোল করছিলেন রাজ্যসভাতে, কোনো রকম আলোচনা করার মতন পরিস্থিতি তিনি রাখেননি। সেই কারণেই কিন্তু ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। আলোচনার পরিস্থিতি রাখতে হবে সদনে এবং কোনো রকম অভব্য আচরণ রাজ্যসভাতে বরদাস্ত করা হবে না, এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। এবং এর পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই ঘটনার পরেই কিন্তু তিনি সমস্ত সাংসদদের নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছেন। তার কারণটা কি না, বৈঠকের কারণে। এবং বেলা 12টা পর্যন্ত মুলতবি রয়েছে রাজ্যসভা। এবং যেটা জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা তথ্য আমাদের সামনে তুলে ধরলো, বেলা 12টার পরই হয়তো এই বৈঠক শুরু হবে এবং সেখানে সমস্ত বিরোধী দলের সাংসদরা উপস্থিত থাকবেন, যেখানে বার্তা দেবেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। আজকের যে ঘটনা কেন্দ্র করে এই বৈঠকের সূত্রপাত হয়েছে সেটা আপনাদের আরও একবার জানিয়ে রাখি। ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তার কারণ একটাই, যখন আলোচনা পর্ব চলছিল সেই সময় অভব্য আচরণ করতে থাকেন ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আপনাদেরকে আরো একবার কিন্তু শোনাবো, যখন এই হই হট্টগোলের পরিস্থিতি চলছিল সেই সময় ঠিক কি বলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। Details I have noticed. Honorable member, and look at responsible people. Honorable members, why are you gesticulating? I hereby name Shri Derek O'Brien. Derek O'Brien is hereby named to leave the house immediately. What are you doing? Mr. Derek O'Brien, you have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. No. Do you approve of it? He walks up to this place. বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। ডেরেক ওব্রায়েন, যিনি রাজ্যসভাতে লাগাতার হই হট্টগোল করে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তাতে কোনো রকম আলোচনা সম্ভব হচ্ছিল না এবং এরপরে কিন্তু রাজ্যসভা থেকে বেরোনোর নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? সভা বিশৃঙ্খলা গেলে স্বাভাবিকভাবে চেয়ারম্যান তাকে সভা ছাড়ার নির্দেশ দেবেন অথবা সাসপেন্ড করবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।
সেটাই করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক হতে চাই, তৃণমূল কংগ্রেস এ ধরনের কাজকর্ম করে সংবাদ মাধ্যমে বেঁচে থাকতে চাই। তৃণমূল কংগ্রেস একটা অজানা লক্ষ্যের প্রতিবাদ করে তারা পশ্চিমবঙ্গের নিজেদের সার্বিক দুর্নীতি ভ্রষ্টাচার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চাইছে। যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মোদীর প্রতিহিংসা পরায়ণ আচরণ করে মানুষের সামনে নিয়ে আসবার প্রচেষ্টা করে ব্যর্থ হয়, তারা এখন রাজ্যসভায় রাজ্যসভায় হাঙ্গামা। এটাই তৃণমূল, এটাই তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি, এটাই তৃণমূলের রাজনৈতিক। তৃণমূল কংগ্রেস কোনো সুস্থ আলোচনা চায় না। তৃণমূল কংগ্রেস কোনো যুক্তিগ্রাহ্য বিতর্কে অংশগ্রহণ করতে নারাজ, তাই সর্বত্রই তারা এই বিশৃঙ্খলা তৈরি করে, এটি স্বাভাবিক। ধন্যবাদ শ্রমিক বাবু।